আজকের ভিডিওটা শুরু করছি তোমাদের চিনির এই মিষ্টি হাসিটা দিয়ে। আশা করছি এই সুন্দর হাসিটার মতোই সুন্দর হবে আজকে তোমাদের সারা দিনটা। তো চলো তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি, সাথে দিনটাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 10টা। ঘুম থেকে উঠেছি আমি আজ সকাল 9টায়। উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, চা খেয়েছি, তারপর ব্রেকফাস্টও করে নিয়েছি। আর চিনি যতক্ষণ না ওঠে ততক্ষণ তো আমার বিছানাও ওঠে না। তা ও উঠলো এই জাস্ট, তা ওকে আমি খাওয়ালাম। খাইয়ে ওকে আমি এখন একটু ওই ঘরে রেখে আমি এখন ঘরের কাজগুলো সারছি। বাড়িতে আমার প্রচুর কাজ পড়ে রয়েছে, কিন্তু কিছুই করতে ইচ্ছা করছে না। তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ, প্রচুর গরম পড়েছে। এত গরমে না নাজেহাল হয়ে যাচ্ছি, কিচ্ছু ভালো লাগছে না, কোনো কাজই করতে ইচ্ছা করছে না। আর যদিও বা করছি, মনেই হচ্ছে না যে ক্যামেরাটা অন করি বা ক্যামেরা সেট করে কাজগুলো করি। তাহলে সেগুলো করতে গেলে না সেই কাজটা আরও দেরি হয়ে যায়। তো কাজে যতই দেরি হোক আর যতই গরম লাগুক আর যতই আলসেমি হোক না কেন, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করতেই হবে। তোমাদের সাথে যদি শেয়ার না করতে পারি, দিন শেষে এসে না আমার ভীষণ খারাপ লাগে। এই যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এডিট করা, 4টে অবধি জেগে থাকা, এই কাজগুলো যদি আমি করতে না পারি, আমার না এমনিতেই ঘুম আসে না। আমি খুব মিস করি, সেই জন্য আমাকে এই কাজগুলো করতেই হয় যতই কষ্ট হোক। আর তারপর বিছানাটা গুছিয়ে ঘর দোর গুছিয়ে চলে আসলাম আমি রান্নাঘরে। আগেই দেখলে কাতলা মাছ এনেছে রথিন, তা সেটা আমি নুন হলুদ দিয়ে মেখে রাখলাম। আর এদিকে মাম্মামের জিওল মাছ এনেছে। অনেক দিন পর আজকে আমার মেয়েটা জিওল মাছ খাবে, কারণ এই কদিন বাড়ি ছিলাম না। যদিও যখন বাপের বাড়ি গেছিলাম বাবা এনেছিল, ও বাড়িতেও খেয়েছে, কিন্তু এ বাড়িতে যখন আসার পর থেকে আর আনা হয়নি আর কি। কারণ হলো রথিন তো অনেক সকালে বেরিয়ে যায়, এবার ওর ক্লাস নেওয়ার থাকে। তারপর যখন বাড়ি আসে সেই সময়টা না সব রকম মাছ পাওয়া যায় না, তা মেয়ের মাছগুলো পাওয়া যায় না সব সময়, সেই জন্যই আর কি আনা হয়নি। তা দেখো আমি আজকে মেয়ের মাছ তো করব, মেয়ের মাছটা আমি পরে করব। আগে আমি এই কাতলা মাছের পাতলা ঝোলটা করে নিই। তা আদা জিরে বাটা দিয়ে করব, তার জন্য আলু কেটে রেখেছি। আর এখানে আদা জিরে বাটা সব কিছু মশলা করে রেখেছি। আর দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে মশলা কষিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তো গরমে না এই পাতলা মাছের ঝোলটা বেশি ভালো লাগে, আর আমরা সবাই এটাই পছন্দ করি। আর একটু টমেটো না দিলে আমার না কোনো রান্না ঠিক মানে খেয়ে শান্তি পায় না। সব কিছুতে যেন আমার একটু টমেটো লাগে, সেই পাঁচমিশালি সবজি হোক আর মাছের ঝোল হোক, সব কিছুতে একটু টমেটো না পড়লে ঠিক ভালো লাগে না। তো মাছের ঝোল তো ফুটছে, মাছের ঝোলটা এখনই হয়ে যাবে, নামিয়ে দেবো। তারপর আমি মামামের মাছটাও করে নেব। তার আগেও অনেক কিছু রান্না হয়ে গেছে, সেগুলো তোমাদের যখন খেতে বসবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেগুলো মা করেছে। আর মাম্মামের কিন্তু খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মাম্মাম স্নানও হয়ে গেছে, মাম্মাম ঘুমাচ্ছে। তা ও উঠুক, তারপর দুপুরে ওকে ওর যে টাইমটাই খাই 2-2:30 নাগাদ, সেই সময় খাইয়ে দেবো। তা দেখলাম 12টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। ওদিকে রান্নাঘরটা সব গুছিয়ে নিয়েছি। তা দেখছি আমার হাতে এখন সময় আছে 2:30 অবধি, মানে মাম্মাম যতক্ষণ ঘুমাবে আর কি। তা মাম্মাম ঘুমাতে ঘুমাতে আমি ভাবলাম যে আমি না একটু কাজ সেরে নিই। গরম লাগুক আর যাই লাগুক, কাজ তো পড়ে থাকবে, কাজ তো আর কারোর কথা শুনবে না। তোমার গরম লাগছে কি শরীর খারাপ সেগুলো শুনবে না। তাই আমি একটু ঝাড়পোছ করে নিচ্ছি। আসলে বাপের বাড়ি আসার পর থেকে না ঘর তো সেভাবে ঝাড়পোছ করতে পারিনি, ভালোও লাগছিল না, ভীষণ গরমে আর ভাল লাগে না এইসব। তো যাই হোক, দেখো এই যে ড্রয়ারটা দেখছো, এই ড্রয়ারটা দেখো কেমন ঘেটে গেছে। তা সব সময় তো আর গোছানো হয় না, মাঝে মধ্যে কার কি লাগলো হঠাৎ করে একটা নিল, আবার সেই যেখানে যেটা পড়ে থাকলো সেটা পড়েই থাকলো। আর আমার ইচ্ছা করে না সব সময় গোছাতে, সময়ও পাই না আর পেরে উঠি না। আর এই যে রেড কালারের বক্সটা দেখছো, এর মধ্যে মাম্মামের মেডিসিন আছে, মানে ওর এই মেডিসিনগুলোই আছে যেগুলো ও খুব কম ব্যবহার করি আর কি, যেগুলো খাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না সেগুলো। আর ওর মেডিসিন বেশি স্টোর করি না, যখন যেটা লাগে আমি কিনে নিই, কারণ ডক্টর বলেছেন যে বাচ্চার মেডিসিন বেশি স্টোর না করাই ভালো। আর এটা হচ্ছে আমাদের মেডিসিন বক্স। তা আমি দেখে নিলাম যে কি মেডিসিন আছে আর কি লাগবে, সেগুলো আমি একটা লিস্ট করে রাখি, কারণ আমার এই বক্সের মধ্যে মোটামুটি একটা ফার্মেসি পেয়ে যাবে
যাবে, মানে সব রকম কিছুই থাকে, সব রকম মেডিসিনই পাবে আর কি। যে যখন যার যা সমস্যা হয় আমি এই বক্স থেকে সেই মেডিসিনই পেয়ে যাই। আর মাঝে মধ্যে একটু চেক করে নিই যে কোন মেডিসিনটা লাগবে, কোনটা ফুরিয়ে গেছে, তো সেটা আমি রথিনকে আবার বলে দিই, রথিন আবার নিয়ে আসে। তা দেখো আমি কিন্তু ড্রয়ারটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এখানে সমস্ত মাম্মামের জিনিস, ওর মেডিসিন আর আমাদের মেডিসিন, আর কিচ্ছু নেই ওর মধ্যে। আর যে জিনিসগুলো দেখি প্রয়োজন নেই সেগুলো আমি ফেলেই দিলাম। এমন অনেক সময় হয়, হয়তো আমি গোছাচ্ছি, প্রতিদিনই সব কিছু গোছাচ্ছি, কিন্তু আমরা না অনেক সময় এটা করে ফেলি যে যেটা প্রয়োজন নেই সেটাও আবার রেখে দিই। তার ফলে কি হয়, হয়তো গোছানো হয় ঠিকই, কিন্তু সেই ঘিঞ্জি ভাবটা সেটা থেকেই যায়। তা যাই হোক, দেখো আমি ড্রয়ারটা গুছিয়ে নিলাম, ওদিকে বেডসাইড টেবিল গুছিয়ে নিয়েছি, টিভিটা ধুলো পড়েছিল, টিভিটা একটু মুছে নিলাম। আর এই যে এই আয়নার অবস্থা দেখো। আর এই যে দেখতে পাচ্ছ, রথিন আমাকে খাইয়ে দিয়ে গেল, এটা কিন্তু আমি এডিট করে কাটিনি। রথিন বলেছিল কেটে দিও, কিন্তু আমি কাটিনি, ভাবলাম থাক না, কিছু জিনিস থেকেই যাক, ভালোই তো লাগছে। এই যে কাজ করছিলাম, হাতে নোংরা ছিল বলে, আর ও আমাকে না দিয়ে কোনো কিছুই খায় না, আর আমিও তাই। সেই জন্য কি হয়েছে, ও আমাকে বললো যে হাতে নোংরা তো কী হয়েছে, আমার হাত তো আছে, আমি তো খাইয়ে দিতে পারি। তাই ও আমাকে খাইয়ে দিল। তো ভাবলাম থাক, তোমাদের সাথে সেটাও শেয়ার করি। আর প্রত্যেকটা বাড়ির বউদের একটা বদ অভ্যাস আছে, সেটা আমারও আছে, সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের পাশে যে কোনো একটা জায়গায় টিপ রেখে দেওয়া, মানে কপাল থেকে টিপ খুলে ওই জায়গাটা রেখে দেওয়া। আর কি হয়, ওই জায়গাটা আঠা হয়ে যায়, ওই আঠার দাগটা কিন্তু ওঠে না। তা এই একটা খুব বাজে স্বভাব আমার। যাই হোক, আমি ওই জায়গাটা একটু কলিন দিয়ে একটুখানি জাস্ট হালকা প্রেশার দিলাম, ওই জায়গাটা কিন্তু একদম ঠিক হয়ে গেল, একটুও দাগ নেই আর। তারপর ঠিক করেছি আর টিপ রাখবো না ওখানে, এই বলছি তো, দেখবে কালকেই আবার ওখানে টিপ রেখে গেছে, কারণ ওটা তো অভ্যাস হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে যে আমার কপাল থেকে টিপ খুলেই ওখানে রাখা হয়। তো এই কিছু কিছু অভ্যাস, বদ অভ্যাস থাকা ভালো, আবার ক্লিনও তো করে নিয়েছি। যাই হোক, দেখো আমার ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, ঝাড় ঝুড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি স্নানে যাব, তার আগে কিছু জামা কাপড় আছে, জামা কাপড়গুলোও কাচাকুচি করব, তারপর আবার মামামকে খাওয়াতে হবে। আর দেখো, স্নান করতে করতে যে বলা সেই কাজ, বাথরুম থেকেই শুনতে পেয়েছি মামামের আওয়াজ। আর আমি ঝটপট করে স্নান করে এসেই মামামের খাওয়া রেডি করে দিয়েছি, মাছটা বাঁচতে একটু সময় লাগে তো। আর ও না ঘুম থেকে উঠলে ওর ভীষণ খিদে পেয়ে যায়, ও আর মানে ওয়েট করতে পারে না। যদিও জিওল মাছের সেরকম একটা কাঁটা থাকে না, একটা মোটা কাঁটাই থাকে, তবুও আমার ভয় লাগে যদি একটা দুটো থেকে যায়। আর একদম কাঁটা থাকে না এটা কিন্তু বলা ভুল, একটা দুটো ছোট ছোট কাঁটা থেকেই যায়। তা আমার ভীষণ ভয় লাগে যদি আমার মামামের কোনোভাবে যদি কাঁটা ফুটে যায়, সেই কারণে আমি খুব ভালোভাবে বেছে বুঝে তারপর ওকে খাওয়াই। তা দেখলেই মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে ওকে আমি একটু বাপির কাছে দিয়ে এসে আমি ওদিকে মাকে খেতে দিয়ে আসলাম। আর রথিন এখনও খায়নি, বসে আছে, আমার জন্য ওয়েট করছে আমি কখন আসবো তারপর খাবে। আর আমার এই কিছু জামা কাপড় ছিল, তা আমি ভাবলাম এমনি দেরি হয়ে গেছে, এখন না মেললেই জামা কাপড়গুলো শুকাবে না। যদিও শুকিয়ে যায়, তবুও ভাবলাম যে না, আগে মেলেই দিই, তারপর খেতে বসবো, নিশ্চিন্তে খেতে বসবো, নাহলে না ওই পিছু টান রেখে আমার খেতে ইচ্ছা করে না। যাই হোক, তা দেখো আমি কিন্তু এখনও অবধি চুল আঁচড়াইনি, সেই তখন গামছা বাথরুম থেকে বেরিয়েই মামামের ওদিকে খাবার দিতে চলে গেছিলাম, তা গামছা দেওয়া ছিল, চুলে জড়ানো ছিল, আর আজকে শ্যাম্পু করেছিলাম। আর এখন তো স্কিন কেয়ার কিছু করাই হয় না, এই স্নান করে উঠে একটুখানি ময়শ্চারাইজার দিই, তাও কোনো দিন দিই না, ম্যাক্সিমাম দিন দেওয়াই হয় না, কারণ টাইমই পাই না, কোনো দিন চুলও আঁচড়ানোর টাইম পাই না। তা আজকে রথিন বললো তুমি করে নাও, আমি ওয়েট করছি, তুমি করো। তা আমার চুল, তারপর স্কিন সব কিছু যেন কেমন খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আগে যত্ন করতাম প্রচুর, কিন্তু এখন আর কিছুই করা হয় না। এটা আমি বলে নাও, কোনো মায়েরই হয়তো নিজের স্কিন, হেয়ার এসবের যত্ন নেওয়া হয় না। তা ওয়েট করছি আমার মাম্মাম যেদিন বড় হবে, আমি আর আমার মাম্মাম একসাথেই স্কিন, হেয়ার সব কিছুর যত্ন করব। তা চলে আসলাম এবার খাবার নিয়ে। তা আজকে কী রান্না হয়েছে দেখো, আজকে অনেক রকম রান্না হয়েছে, আর আজকে কিন্তু সব আমার পছন্দের পদ আছে। ঘেটকল পাতা বাটা আছে, সেটা হচ্ছে ছর্দি পাঠিয়েছিল, আমার ভীষণ ফেভারিট। আর আছে দেখো উচ্ছে ভাজা কড়া করে, আর উচ্ছে ভাজার সাথে আমি একটু আম কাসুন্দি নিয়ে নিলাম। আম কাসুন্দি দিয়ে উচ্ছে ভাজা কিন্তু দারুণ লাগে, তোমরা যারা খাওনি একবার ট্রাই করে দেখো। আর আলু পেঁয়াজ ভাজা আছে, ওখানে ডাল আছে, আর এই যে এই মাছের ঝোল। তো এটা রথিনের খাবার, রথিন এখন খেতে বসবে, তারপর ও আর আমি একসাথেই খাবো। আর অনেকটা দেরিও হয়ে গেছে আজকে খেতে খেতে, ওকে আমি অনেকক্ষণ থেকে বলছি খেয়ে নাও, তাও কিছুতেই খেলো না। যাই হোক, এবার
খাওয়ার পর খাওয়া দাওয়া সেরে মাম্মামকে নিয়ে আসলাম। অনেকক্ষণ পরেই ওকে খাইয়ে রেখে এসেছি আর এখন নিয়ে আসলাম। ওকে খাওয়ানোর পর আমি জামা কাপড় মেললাম, তারপর তো দেখতেই পেলে একটু চুল টুল আঁচড়ালাম। এইসব করতে গিয়ে তারপর খেতে খেতে অনেকটা সময় লেগে যায়। আমি আর রথিন খেতে বসলে না অনেকটা সময় লেগে যায়, এই গল্প সেই গল্প করছি। তারপর মাসি এসেছিলো, কাজের মাসি, খাবার বাসন টাসনগুলো সব গুছিয়ে দিয়ে আসলাম। তা অনেকক্ষণ পর মামাকে পেয়েছে তো, তা ভীষণ খুশি। দেখো কত আনন্দ পেয়েছে, কত হাসছে, খেলা করছে। এখন বাজে বিকেল 5টা, আমি মামামকে একটা কলা খাওয়াচ্ছি। তা তোমাদের সাথে শেয়ার করি আজকের কলা খাওয়াটা। তা দেখো, ও কলা খেতে ভীষণ ভালোবাসে। অন্যান্য বাচ্চারা আমি দেখেছি সবাই ম্যাশ করে খায়, কিন্তু মামামকে ওরকম দিলে খাবে না। এরকম খোসা ছাড়িয়ে মুখের সামনে ধরতে হবে, ও একটু একটু করে কামড়ে কামড়ে খাবে। ও কিন্তু একটু একটু করেই কামড়ায়। আর যখন দেখে একটু বেশি বাইট নিয়ে নিচ্ছে, তখন কিন্তু আমি সাথে সাথে মুখ থেকে বার করে দিই। তা ও এইভাবে কলাটা খেতে পছন্দ করে। ও নিজেকে কখনোই মনে করে না যে ও ছোট, মানে ওর সব কিছু বড়দের খাবারের দিকে ঝোঁক। বড়রা যেভাবে খাবে ও সেভাবে খাবে। তা তোমাদের সাথে শেয়ার করলাম মামামের কলা খাওয়াটা। আর বাচ্চাদের কলা খাওয়া কিন্তু ভীষণই ভালো। মাম্মাম আম, কলা এগুলো খেতে ভীষণ ভালোবাসে। আমার একটাই দুঃখ, আমার মাম্মাম একদম মৌসুম্বি খায় না। তো যাই হোক, আমি এখন সন্ধ্যাবেলায় চা নিয়ে বসে গেছি। আর আজকে কিন্তু অনেক টুইস্ট ছিল ভিডিওতে, কিন্তু ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি অনেকটা বড় হয়ে গেছে, তাই আর শেয়ার করতে পারলাম না। তো পরের দিন ভিডিওতে আমি কিন্তু অ্যাড করে দেবো। তো আজকের ভিডিওটা এটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।